নতুন দিনে নতুন সকালে আজকে ভিডিওটা স্টার্ট করে নিলাম। আর এই দুদিন ধরে তোমাদেরকে বললামই বৃষ্টি বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল আমাদের এখানে, রোজই বৃষ্টি। আর আজকে দেখলাম বেশ ভালো রৌদ্র, দেখো কি সুন্দর রৌদ্র, ঝকঝক ঝকঝক করছে। তো তাই এই রৌদ্র দেখে আমি ভাবলাম না আজকে তো প্রচুর সুন্দর রৌদ্র আসছে, তাহলে কাপড়গুলা ধুয়ে নেব। তো কাপড় ধোবো তার আগে আমি কালকে রাত্রে জানো তো কিচেন পুরো পরিষ্কার করে রেখেছিলাম। তো তাই এখন কিচেনটাকে আমি সুন্দর বাসনগুলো যা যা ছিল একটু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে আমি চলে আসলাম ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে একা হাতে হাতে কাজ করতে করতে আর ভালো লাগে না। তোমাদের কেমন মানে এরকম মনে হয় কি না যে না আজকে যদি কাজটা কেউ করে দিত, যদি বাড়িতে কেউ থাকতো। আর আমার যত বন্ধুরা রয়েছে ইউটিউবে, মানে আমার বন্ধুরা বেশিরভাগই দেখি একা হাতে কাজ করে। কয়েকটা রয়েছে এরকম মানে কেউ ঘরে থাকে হেল্প করার মতন, কিন্তু বেশিরভাগই আমার বন্ধুদেরও আমার মতনই একা সংসার, তাই না? তো সেই একা একা বাড়ির কাজ করতে করতে কখনো কখনো আর ইচ্ছা করে না, মনে হয় যদি বাড়িতে কেউ থাকতো, যেরকম মানে থাকে না যা থাকে বা ননদ থাকে বা এরকম শাশুড়ি থাকে, সবাই মিলে কাজ করে। তো যাই হোক রৌদ্র দেখে দেখো সব বেডশিটগুলো আমি ধুয়ে দিয়েছি, বালিশগুলোও রৌদ্র দিয়ে দিলাম। স্নান করে নেব, শ্যাম্পু নিয়ে নিলাম 2 প্যাকেট। স্নান করে এসে ঠাকুরের পূজাটা দিয়ে নিয়েছি। রোজের মতনই ফুল অনেক গাছে ফুল টুকিয়ে নিয়ে আসছি, এসে পূজা দেয় ভালো মতো দিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্ট কিছু করি না বন্ধুরা, আজকে চিড়া আরও দুধ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকালের সব কাজ করা কমপ্লিট, চলে আসলাম কিচেনে এসে দাঁড়াও আমি টিপ পরিনি, টিপটা লাগিয়ে নিই। স্নান করে এত হুড়ুস্থুল করে চলে আসছি, টিপটাও করতে তাড়াতাড়ি করে চলে আসলাম রান্না করার জন্য। বেলা অনেকটাই হয়ে গিয়েছে, সেই দেখলে তোমরা কাপড় ধুয়েছি অনেকটা, তার জন্য দেরি হয়ে গেল। আর ডাল বসিয়ে দিয়েছি এক চুলাতে, আর এক চুলাতে বসিয়ে দিয়েছি ভাত। আর বানাবো ভেন্ডির চচ্চড়ি, সর্ষা দিয়ে ভেন্ডি চচ্চড়ি বানাবো। তো তাই ভেন্ডিগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, আর সর্ষাটা বেটে নিতে হবে। তো চলো রান্নাটা ছটপট করে বসিয়ে নিই। আর নিয়ে আসছে তোমার দাদা ভাই, কালকে নিয়ে আসছো জানো মোচাটা। তো এখন এত দেরি হয়ে গিয়েছে, আমি রান্না করব কিনা ভাবতেছি। তো যাই হোক নিয়ে যখন আসছে বসে বেছেই নিই, ঝটপট করে বেছে নিয়েছি। বেছে ভেন্ডি ভাপাটা বসিয়ে দিলাম, কালো জিরা সম্বাদ দিয়ে দিয়েছি। কালো জিরা সম্বাদ দিয়ে ভেন্ডিটা দিয়ে উপরে দিয়ে দিলাম আমি সর্ষা বেটে দিয়ে দিলাম। তো একটু হালকা করে লাড়াচাড়া করে ভাপ মানে উপরে ঢাকনা দিয়ে হয়ে গেল আমার ভেন্ডি চচ্চড়ি। আর এদিকে দেখো নামিয়ে নিলাম। আর মোচাটাকে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, মেরে এইভাবে হাতার সাহায্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর জানো খুব ভালো ছিল মোচাটা, মানে কালারটাও খুব সুন্দর হয়েছে, কালোও হয়নি। একটু হলদি আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। তো হয়ে গিয়েছে মোচাটা, এখন নামিয়ে নিলাম। উপরে একটু গরম মশলা দিয়ে খুব ভালো হয়েছে, খাওয়ার সময় বুঝবো কেমন হয়েছে কি কথা। তো রান্নাটা আজকে একদমই সিম্পল রান্না করেছি বন্ধুরা, কারণ এই তোমাদেরকে দেখালাম আমি এত কাজ করলাম আর একটু ইচ্ছেই করছে না অনেক কিছু রান্না করার, তাই লাস্টে বেগুন ভাজা রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো সব রোদ্দুর থেকে কাপড় নিয়ে আসলাম, আর এখন কাপড়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে। আর এখনও শিবম আসে নাই অফিস থেকে, তো আসার আগে আমি কি করব ঝটপট করে এই কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেব, আর বেডশিটটাকেও পেতে নেব। তো এই যে এদিকে বেডশিটটা পেতে নিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, তোমরা ঠিকই বলো যে সত্যি কথা বলছি, একা একা কোনোদিনও কাজ করতে ভালো লাগে না। যদি বাড়িতে লোকজন বেশি থাকে, কথা বলতে বলতে কথা কারোর সাথে মানে এরকম হাসি মজাক বা এরকম কিছু কথা বলতে বলতে ঘরে কাজ করতে ভালো লাগে, তাই না? আর আমি সারা দিন একাই থাকি, বুবার মতন বসে থাকি, বুবার মতন কাজ করতে থাকি, ভালো লাগে না। যাই হোক এখন ইউটিউবে আসার পর থেকে তোমরা অনেক আমার বন্ধু হয়েছো, তো তাদের সাথে কথা বলি। আমি ভাবি ক্যামেরা যখন আমি অন করি না,
আমি ভাবি তোমাদের সাথে আমি কথা বলে বলে কাজ করতেছি। তো তোমাদের সাথে কথা বলে বলে কাজ করতেছি ভেবে কিন্তু আমি সব কাজ করে নিই। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, তো তোমাদের সাথে সেই জন্য আমি কথাগুলো বলি। তো কথা বলে বলে আমি কাজ করি। চলে আসলাম রাত্রেবেলা আবারও কিচেনে, আর তোমাদের সাথে তো সেই কিচেনের সাথে দেখা হয় সকালে, আর কিচেনের থেকেই শেষ হয়, তাই না বন্ধুরা? তো এই যে রাত্রেবেলা বানাবো ভেন্ডি সিদ্ধ। বানানোর মধ্যে ভেন্ডি সিদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। বসিয়ে দিয়েছি ভাত, আর বানাবো করলা ভাজা। আর কেন বানাতে হয়েছে জানো বন্ধুরা? আমি আজকে ভেন্ডি সিদ্ধটা না দিলেও হতো। আমি রান্না বাড়া করে চলে গিয়েছিলাম, আর তোমার দাদা ভাই কি বানাতেছে ওটা? ওটা বানাচ্ছে আবারও নতুন করে বড়া। আমি অল্প রেখে দিয়েছিলাম মুচা আমি রেখে দিয়েছিলাম মুচা একটু, তো মুচা দিয়ে তোমার দাদা ভাই বড়া বানিয়ে নিচ্ছে। আর আমরা তো সবাই এখানে আমাদের আসামে থুর বলে, সেজন্য দাদা ভাই বলছে থুর না, মুচা অল্প রেখে দিয়েছিলাম, তো সেটাই বড়া বানিয়ে নিচ্ছে। তাহলে চলো বন্ধুরা, এই যে মুচা বড়া এখন বানানো হচ্ছে, আর এই মুচা বড়াটা বানানো হয়ে গেলে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর এখন অনেকটাই রাত্র হয়েছে, 10টা 20 বাজে, হ্যাঁ 10টা 20 হয়েছে। তো সেই জন্য আর বেশি ভিডিওটা বড় করব না। আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।